हाई फ्रेंड्स गुड मर्निंग। आज हे 20 तारीख बृहस्पतिवार। सकाल सकाल गैसटा आमार संगे धोकाबाजी करे दिल। एक कप चा बसालाम, चाटा खेते दिल ना, तार आगे गैस शेष हो गेल। एखन आबार घुम थेके उठे चेयार टेयार चापते इচ্ছে करे। एखन इंडाक्शन पारबो बोले एदिक ओदिक चेयार करे इंडाक्शन खुঁজছি। एदिके आज के चिंटुर कलेज शुरू हয়েছে। कालके क्लिनिकल शेष हो गेছে, 19 तारीख पर्यन्त छिलो। आज के 20 तारीख, आज थेके आबार कलेज शुरू हलो। এখন 9 দিন আবার কলেজ হবে, তারপরে আবার মনে হয় ছুটি পড়ে যাবে, তারপর পরীক্ষার পরে আবার 2 দিন কম্পেনসেশন, তারপর বাড়ি যাওয়া। চিন্টু কলেজ গেল, তখন আমি ওকে ব্ল্যাক কফি করে দিলাম। তখন যদি গ্যাসটা শেষ হতো তাও হতো, তাহলে চিন্টু একবারে বুক করে দিত। আর বুক করে দিলে 1 ঘন্টার মধ্যে এখানে গ্যাস চলে আসে, অসুবিধা হয় না। কিন্তু ও গেল, তারপর আমি চা বসালাম আর তখনই গ্যাসটা গেল। এবার ওকে ফোন করব কি করে? ও তো কলেজের মধ্যে আছে, এখন ফোন করা অ্যালাউ নেই। তো ওই জন্য বাধ্যতামূলক ইন্ডাকশানটা নামিয়েই আমাকে চা করতে হবে। আর প্লাস্টিকে রাখলে কি হবে, এটা বড় তেলচিট হয়, ওই জন্য একটুখানি পরিষ্কার করে নিচ্ছি, তারপর চাটা বসাবো। আর এই ওয়াশিং মেশিনের এক আওয়াজ, এত জোর আওয়াজ করে না, গোটা পাড়া শুদ্ধ লোকের কান ঝালাপালা করে দেয়। ওই জন্য ওটাকে আগে বন্ধ করে এলাম। এবার গ্যাসটা ভালো করে মুছে নিয়ে 1 কাপ চা খাই, তারপর স্নান টান করে তারপর তোমাদের সামনে এসে কথা বলবো। সকাল সকাল গ্যাসটা শেষ হয়ে গেল, বড় বিপদে পড়লাম। এবার ওই একটা ইন্ডাকশনের ভরসা, ভাত বসাবো, রান্না করব। তার মধ্যে কালকে চিকেনটা ভাগ্যিস আমি করে রেখেছিলাম। এই যে এখানে চিকেনটা গরম করতে দিলাম। চিকেনটা আর ভাতটা হয়ে থাকলে চিমটুকে আমি একটার মধ্যে খেতে দিয়ে দিতে পারবো। আর এখানে আমি একটুখানি কচু সেদ্ধ করলাম। এই যে কচুটা একটুখানি তরকারি করব, কচুর তরকারি আর চিকেন, ব্যাস হয়ে যাবে। চিন্টু হয়ে গেল, আমার এই কচু দিয়েই হয়ে যাবে। এই কুকারটাতেই আজকে করতে হবে, কারণ এটা হচ্ছে ইন্ডাকশনের কুকার। আর ওই যে ছোট কুকারে যেটা আমি ভাত করি গ্যাসে, ওটা ইন্ডাকশনের নয়, ওটা তো হবে না। আর এই ফ্রাই প্যানটাতেই রান্না করতে হবে, কড়াই তো ইন্ডাকশানে বসবে না। ফ্রাই প্যানটা ছোটো হয়ে গেলে যা, গ্যাসটাই পড়ে গেল। ও গ্যাসও মুছতে হবে, ইন্ডাকশনও মুছতে হবে। এইটাতে বসিয়ে দিয়ে এবার এত ছোট ছোট কচুগুলো না ছুলতে পারি না, একটু বড় কচু হলে ছোলা যায়। ওই জন্য ছোটো কচু ছিল বলে আমি সেদ্ধ করে নিলাম, সেদ্ধ করেই গোটা গোটাই বানিয়ে দেবো। আর এগুলো কাটবো না। কচুগুলো ভালো সেদ্ধ হয়েছে, খুব সুন্দর। চিন্টুর বাবা বলছিল, সেদিনকে ফোন করেছিল, বলছে যে কচুগুলো খুব একটা ভালো পায়নি, সেদ্ধ হয়নি ভালো করে। এখানে কচুটা বেশ ভালো। আজকে রিন্টুর নেমন্তন্ন আছে, বার্থডে। চিন্টু আবার সকালবেলাতে ফোন করেছে, বলছে রিন্টু বার্থডেতে যাবে, কি গিফট দেব। আবার বলে দিলাম, নিয়ে যাবে মনে হয়। রিন্টু স্কুলে গেছে, স্কুল থেকে আসুক, তারপরে একটা কিনতে যাবে কিছু। বানাবো গাঠি, দিয়ে দিলাম তেল, সর্ষে, তারপর দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা। অনেকে গাঠি কচু নিরামিষ রান্না করে, কিন্তু আমার না নিরামিষটা ভালো লাগে না, আমার এটাই ভালো লাগে। আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে যেটা হয় ওটা ভালো লাগে। কচুর মধ্যেই সব দিয়ে দিয়েছি, হলুদ, নুন, চিনি, লঙ্কার গুঁড়ো, মশলার সাথে জিরে বেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব। কষিয়ে জল ঢেলে দিলে রেডি।
বাটি ধোয়া জল না দিলে তো কোনো সবজির স্বাদই আসে না, এই জন্য বাটি ধোয়া জলটা হচ্ছে মাস্ট। জোরে দরজাটা লাগলো, ভয় পেয়ে গেল। জামা কাপড়গুলো সব এবার আয়রন করে রেখে দিতে হবে। পরীক্ষার পরে 2-4 দিন কম্পেনসেশন আছে, পড়ে যাবে, তারপর তো বাড়ি। তারপরে এসে এখন আর ক্লিনিক্যাল নেই, কলেজ হবে 3 মাস, 3 মাস পরে আবার ক্লিনিক্যাল শুরু হবে। দেখবো সেই সময় যদি দরকার পড়ে তাহলে আসবো, আর না হলে যদি বলে আসার দরকার নেই মা, আর আসবো না, পরে আবার আসবো। পার্সেল এলো একটা, এলো দেখি। পোস্ত দেখতে পাচ্ছ, এই দেখো পোস্ত এসছে। অনেকটা পোস্ত নষ্ট করে ফেললাম, পড়ে গেল। আর সোলারের গুঁড়ো আর পোস্তর গুঁড়ো একসঙ্গে মিশে গেল, এটাকে ঢেলে রাখি, তাহলে আবার পড়ে যাবে। আর পোস্ত এমন একটা জিনিস না, এ কোড়ানো যায় না। কেমন করে ঢালবো বুঝতে পারছি না, একটু সাবধানে যদি কাটতাম তাহলে এরকম হতো না। প্যাকেটটা এত সুন্দর করেছিল, কি বাবা কত পোস্ত পড়ে গেল। পোস্ত ঢালতে ঢালতে পুরো হিমশিম খেয়ে গেলাম, অনেকটা পোস্ত নষ্ট হলো, ওইগুলো তুলতে পারলাম না। এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল, ওইতে বাজছে 1:10। এবার চিন্টুও এসে যাবে, দেখি যদি ঘরটরগুলো মুছতে পারি মুছে নেব, আর যদি না পারি তাহলে চিন্টু গেলে তারপর মুছবো। এই যে চিকেন আর গাঠি কচু, এই হলো আজকে রান্না, আর বেশি কিছু করলাম না। এবার গ্যাস আসুক, তারপরে আবার ভালো মন্দ রান্না হবে, তাই না? চিটে যাচ্ছে, এই প্লাস্টিকটার উপরে গরম রাখলে না চিটে যাচ্ছে। লেগে গেছে ছেলেটা, কাশছে, জ্বর এসেছিল একবার, এসেছিল এক্সাম দিতে দিতে। এখন আছে না? এখন না। ওষুধ খাইছিলি প্যারাসিটামল? না, এক্সাম হলো তোদের? হ্যাঁ, একটা এক্সাম হলো, অস্কি এক্সাম। আর খাবার দিয়ে দি। হ্যাঁ খাই দিচ্ছি। না আমি এখন খাবো না, একটু পরে খাবো, আমি বেশি বাজেনি তো, তোকে খাইয়ে দিচ্ছি। আর ঘড়ি কিনে নিল, তাহলে আর কি দেওয়া যায়। তো মানা করলাম যে কিনতে, বললাম আমরা কিনে দেবো ওটা। সেটা কচু খাবি? খাবি না? কুরকুরেটা সেদিন এনেছিলিস, খাসই নি কুরকুরেটা, খুব ঝাল। ইন্ডাকশনে রান্না করলাম, গ্যাস শেষ হয়ে গেছে। আচ্ছা, আর তো কিছু এখন বানানো নেই, তাহলে বিকেলবেলায় বলে দিচ্ছি। হেঁটে যাচ্ছিস বলে উবার করবো, ওইখানে দাঁড়িয়ে আছে, খেয়ে হাঁটতে পারে না ছেলেটা। আমিও খেয়ে নি, কাজ তো সব কমপ্লিট, শুধু এই খাওয়াটাই একটা বড় কাজ। এটা করে নিতে পারলে নিশ্চিন্তে বিকেল দিকে আর সেরকম কোনো কাজ থাকে না।
চিকেনের ততটা ভক্ত নয়, ছিলাম এককালে, এখন আর না। এখন আমার এখানে সবজি খেতেই ভালো লাগে। আমার মুখটা খুব দামি, যেখানে যেটা অ্যাভেলেবেল কম সেই জিনিসটা আমার বেশি খেতে ইচ্ছা হয়। একটু কুরকুরে দিয়ে আসি। চিন্তা হিল দেয়া ভালো এটা খেতে, ঝাল बहुत करारे। দেখি খেয়ে কেমন হয়েছে। এতে যদি একটু চিংড়ি মাছ থাকতো ভালো হতো, এখন আর চিংড়ি মাছ খাই না। ভালো হয়েছে, কারণ মিষ্টিটা একটু বেশি হয়ে গেছে, মিষ্টিটা আর একটু কম দিতে হতো। বসে বসে গুছালাম, ওটা বাজছে দেখবে 7:05। চিন্টু কলেজ থেকে এসে একটু ঘুমাচ্ছে, ঘুমাক, লাইট ফাইট জ্বালবো না, এখানেই থাকুক কাপড়গুলো। আমি সন্ধেও দিলাম না ওই ঘরে, এইখানে এসে প্রদীপটা ধরালাম, কারণ চিন্টুর নাক জ্বালা করে, যদি ধূপকাঠি দেখায় না নাক জ্বালা করে, ওই জন্য আর ধূপকাঠিও জ্বালায়নি। খেয়ে দিয়ে আমিও একটা ঘুম দিলাম, ঘুম টুম দিয়ে উঠলাম, উঠে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম। বৃষ্টি হয়েছে, ওয়েদারটা এত সুন্দর। নিয়ে চিন্টু বাবাকে একটুখানি ফোন করলাম ওয়েদার দেখানোর জন্য। নিয়ে চিন্টু বাবা দেখে বলছিস তোমরা কত আনন্দে আছো, আর আমাদের এদিকে এক ফোঁটা বৃষ্টি নেই, কি গরম। তাই ভাবছি যে আমি এত বৃষ্টি ভালোবাসি যে ভগবান এই বছর আমাকে আর কষ্ট করতে দিল না, এখানে পাঠিয়ে দিল, এখানে আমি আরামে আছি। ঘুমাতে যাওয়ার আগে গ্যাসটা পেয়ে গেছি, কাপড় তুলতে গেলাম ব্যালকনি, গিয়ে দেখছি উপরে মনে হয় ওই যে গ্যাস দেয় সেই লোকটা গ্যাস দিতে এসছে। আমি আবার বললাম যে ভাইয়া হাম লোগোं का भी গ্যাস খতম हो गया, তো ওর কাছে এক্সট্রা ছিল, লাগিয়ে দিয়ে গেল। আর চিন্টু ফোন পে করে দিল, সেই যে সব পড়ে আছে এখানে তুলে দিয়েছিলাম, গ্যাসটা ওখানে ভরছিল। দেখি এগুলো আবার সব ওখানটা গুছিয়ে নি, সাজিয়ে দিই। ভাজা মশলা ছিল, পড়ে গেল একটুখানি ভাজা মশলা। উফ কি কাজ বাড়ে না। কাজ বেড়ে গেল, একটু জিরে গুঁড়ো পড়ে গেল, এবার ঝাড় লাগাতে হবে। আর সকাল থেকে এই দাঁতে জিভটা ঘষতে ঘষতে আমার জিভটা ক্ষয় হয়ে গেল। কালকে সেফটি পিনে করে খুঁচিয়েছি, দাঁতে স্টোন বসে যায় না, সেই মনে হয় ছেড়ে গেছে, নি ওখানটা একটুখানি কিরকম খসখস করছে, আর বারবার দাঁতটার কাছেই যাচ্ছে জিভটা, সারাদিন এই করছে। ওখানটা জিভটা কেমন হয়ে গেল সারাদিন ঘষতে ঘষতে।
চিন্টু কলেজ থেকে এসে আমাকে বলছে মা কিছু অর্ডার করবো, খাবে? মানে 5টার সময় আমার তখন পেট পুরো ভর্তি আছে, কিচ্ছু খাবো না। এই দেখলো মা যখন ঘুমিয়ে গেল তখন দেখছি ও ঘুমিয়ে যাচ্ছে। হয়ে গেল চা খাওয়া, আর একটু কুরকুরেটা ছিল ওটাও খেয়ে নিলাম। ঘুমাচ্ছে, এখন উঠাবো না, উঠিয়ে দিলেই ফোন টোন দেখবে আর রাত্রেবেলায় দেরি করে ঘুমাবে। শরীরটা খারাপ না, একটু ঘুমানোর দরকার আছে। আমি একটু বসে বসে ফোন দেখি, তারপর দিদি ফোন করবে। শোনা গেছে ছেলের, তুই ঘুমাচ্ছিলিস এতক্ষণ, সবাইকে দেখিয়ে দিয়েছি কিন্তু ঘুমাচ্ছিলিস। ঘুম ভেঙেছে, উঠে এসছে। কিছু খাবি কি এবার বলতে পারিস, কিছু খাবে? সেই সময় 5টার সময় খিদে পায়, সেই ভাত খেয়ে ঘুমিয়েছি, তুই বলছিস মা খাবে, পাপাই খাবে। এখন কিছু খেলে এখন তুই বলতে পারিস, রান্না করাতে পারিস, ইচ্ছে যদি থাকে। শরীর কেমন বল আগে? কাশিটা খুব হচ্ছে না, প্রচণ্ড কাশছে। আজকে চিন্টুর খুব মন হয়েছিল এগুলো খাওয়ার, তখন বন্ধ করে দিলাম, আর এখন বলতেই সঙ্গে সঙ্গে অর্ডার করলো আর এক ঝুড়ি খাবার চলেও এলো। এই যে মেয়োনিজ, এগুলো এখানে ফ্রি দেয়। আর সেদিনকে KFC-তে আমি চিন্টুকে জিজ্ঞাসা করলাম মেয়োনিজ দিল না, সব জায়গায় মেয়োনিজ দেয়, বলছে আলাদা করে অর্ডার করতে হবে। যেখানে যেমন করে মানুষকে ঠকাতে পারে। তো এইখানে অনেক খাবার দিয়েছে। আমার খাবার ইচ্ছে হলে আমি চিন্টুকে আগের দিন বলে রাখি যে চিন্টু কালকে যাব, হ্যাঁ এইরকম এইগুলো খেতে ইচ্ছে হচ্ছে। আর চিন্টুর কি হুট হাট করে খাওয়ার ইচ্ছে হয়, ওই জন্য অর্ডার করা ছাড়া কোনো উপায় থাকে না। তো বেশ অনেক কিছুই দিয়েছে, এটা কম্বো অফার ছিল। কি কি দিয়েছে, এই যে পপকর্ন দিয়েছে, 2টো ঠ্যাং দিয়েছে তন্দুরি, KFC-র ওই যে ভাজা চিকেনটা 2টো দিয়েছে, এগুলো উইংস দিয়েছে, আরও 2টো এরকম সলিড পিস যেগুলো হয় মানে ওইগুলো ভাজা দিয়েছে, আর সাথে দিয়েছে ফ্রেঞ্চ ফ্রাই, আর এখানে আছে 2টো পেপসি। রাতে আর সেরকম কেউ কিছু খায়নি, ওই যে দেখলে খাওয়া দাওয়া হয়ে গেল তখনই। আর এখন চলে এসেছি আমি, একটুখানি চিয়া সিডস এনেছে চিন্টু, তাই ভিজতে দিলাম। কদিন ধরেই বলছে মা চিয়া সিডটা ভিজিয়ে দাও, সকালবেলায় এখন আমি শুধু চিয়া সিড খেয়ে যাব। ওটাই ভিজিয়ে দিলাম, সকালবেলায় ভিজে গেলে যে দিয়ে খাবে খাবে, আমি জানি না ঠিক এটা কীরকম করে খেতে হয়। এখন রাত অনেক হয়ে গেছে, 12:30 বাজছে। এই যে ডাস্টবিন রেডি করে রেখেছি, এই ময়লাটা বার করব। আর যখন যে না বার করবো, ব্যাস কাজ খতম, তারপর ভিডিও খতম। তাহলে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো। টাটা, বাই, গুড নাইট, খতম।